কখনোই জঙ্গি ছিল না, এদেশে কোনো জঙ্গি নাই। এই জঙ্গি শেখ হাসিনার প্রশাসন এবং এই জঙ্গি শেখ হাসিনার বাহিনীর যে দলের কর্মী সংগঠন। যে গুম খুনের ঘটনা ঘটেছে, আমাদের এখানে যারা আজকে উপস্থিত রয়েছে তারা সবাই 16 বছরের শেখ হাসিনার আমলে গুম হওয়া ভিকটিম ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছে। বিভিন্ন মেয়াদে গুম করে আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ থেমে দিয়েছিল, আমাদের অর্থনৈতিক পঙ্গু করে দিয়েছে, আমাদের জীবনযাত্রাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের জেল জরিমানা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শারীরিকভাবে আমাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু আমরা আজকে জুলাই পরবর্তী এই 1 বছর হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ভাবেও আমাদের কোন রকমের কোনো দাবি পূরণ করা হয়নি। না আমাদের মামলা প্রত্যাহার করা হয়েছে, না এখনো গুমের সাথে জড়িত কোন প্রশাসনকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা হয়েছে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই যে গুমের দুঃখ বেঁচে সবাই চলে, গুমের দুঃখ বিক্রি করে এ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল ফায়দা লুটতেছে, কিন্তু গুম ভিকটিম এবং গুম ফেরত পরিবারদের এখন পর্যন্ত কোন রকম কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। না তাদের পুনর্বাসন করা হয়েছে, না তাদের মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে, না তাদের গুমের সাথে জড়িত প্রশাসনকে বিচারের আওতায় আনা হয়েছে। তাই আমাদের এই রাজপথে আমরা যেই নেমেছি, যতদিন পর্যন্ত এই ইন্টারিম সরকার আমাদের সাথে জড়িত প্রশাসন, গুমের সাথে জড়িত প্রশাসনদেরকে গ্রেফতার না করবে, গুমের সাথে জড়িত প্রশাসনদেরকে বিচারের আওতায় না আনবে এবং আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করবে, আমাদের মামলাগুলো, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। একটা কথা আপনাদেরকে জানাতে চাই, আমাদের সাথে এখানে যারা আছেন বিভিন্ন পেশা শ্রেণীর উচ্চশিক্ষিত ব্যবসায়িক এবং ডাক্তাররা রয়েছেন, যাদের অপরাধ ছিল একটাই, তারা সমাজের স্বাধীনভাবে ইসলাম প্র্যাকটিস করছেন, এটাই তাদের অপরাধ। ইসলামের কথা, ইসলামের সৌন্দর্য তুলে ধরাটাই ছিল অপরাধ। যদি সেটাই হয় তাহলে বিরোধী এদেশে ইসলাম পালন করা নিষিদ্ধ। যদি এদেশে ইসলাম পালন করা নিষিদ্ধ ঘোষণা করবে, না হয় আমাদের